পাচ্ছেন জয়রামবাটির জগদ্ধাত্রী পুজো কত সুন্দর হয়েছে। আর একবার জাস্ট ভিড়টা দেখুন, আজকের দিনে কত মানুষ এসছে এখানে, হাজার হাজার মানুষ এসছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। সো আজকে হচ্ছে আমাদের জয়রামবাটি কামারপুকুর সিরিজের ডে 2। সো এখন বাজে মোটামুটি 7:26, 7:26 AM ইন দ্য মর্নিং। অ্যান্ড আজকে আমরা তো এখন কামারপুকুরে আছি, আর এটা আমরা আছি এখন আর কি রামকৃষ্ণ মিশনের আর কি যাত্রী নিবাসে। তো এটা হচ্ছে বেসিক্যালি ওই রামকৃষ্ণ মঠ থেকে মাত্র আর কি 2-3 মিনিট আর কি হেঁটে। বাট আমি একটা জিনিসের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমি কিন্তু রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠের ভেতরে আপনাদেরকে কিছু দেখাতে পারবো না, বিকজ ওখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ওখানে একদমই অ্যালাউ নয়। তো সেই জন্য আমি কিছুই দেখাতে পারবো না। সো গাইস, তার আগে আপনাদের একটা ইম্পর্টেন্ট খবর জানিয়ে রাখি, সেটা হলো যে আপনারা যদি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনে থাকতে চান, সেটা ইন্ডিয়ার যে কোনো রামকৃষ্ণ মিশনই হোক না কেন, সেটা কামারপুকুরে হোক বা দেওঘরে হোক বা যেখানেই হোক না কেন, সো আপনাদের কিন্তু একটা আবেদন করে বা একটা মেল করে জানাতে হবে। আর মেল করার জন্য প্রত্যেকটা রামকৃষ্ণ মিশনে অর্থাৎ লোকেশন ওয়াইজ তাদের কিন্তু আলাদা একটা মেল আইডি হয়। ফর এক্সাম্পল, আপনারা যদি রামকৃষ্ণ মিশন কামারপুকুরে থাকতে চান, তার জন্য যে মেল আইডিটা সেটা কিন্তু আমি আর কি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো সেই মেল আইডিতে কিন্তু আপনাদের একটা মেল করে জানাতে হবে যে আপনারা ঠিক কতজন মেম্বার আসছেন এবং কবে থেকে কবে অবধি আপনারা রামকৃষ্ণ মিশনে থাকতে চান। এবং এই মেলটা কিন্তু আপনাদের অন্তত 2 থেকে 3 মাস আগে আপনাদের আর কি মেল করে জানাতে হবে। তো তারপর সেই মেলের ওপরই আর একটা রিপ্লাই মেল আসবে ফ্রম রামকৃষ্ণ মিশন, অ্যান্ড ওনারা বলবেন যে আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে। সো সেই ফর্মের মধ্যে বেসিক্যালি আপনারা যতজন আসবেন তাদের আর কি নাম, তাদের বয়স, ঠিকানা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা কোন গুরুর আন্ডারে বা আপনারা কোন মহারাজের আন্ডারে দীক্ষিত আছেন সেটাও কিন্তু আপনাদের অবশ্যই জানাতে হবে। অ্যান্ড তারপর সেই ফর্মটা সেই মেলে অ্যাটাচ করে রিপ্লাই করার পর ফাইনালি আপনারা কিছুদিন পর মানে আবার আরেকটা রিপ্লাই মেল পাবেন ফ্রম রামকৃষ্ণ মিশন, যেখানে অ্যাজ পার দেয়ার রুম অ্যাভেলেবিলিটি সেই অনুযায়ী কিন্তু ওনারা আপনাদের হয় মানে কি গেস্ট রুম প্রোভাইড করবেন অথবা আপনাদের ডরমিটরিতে থাকতে বলবেন। সো আপনাদের কিন্তু অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে কিন্তু আপনাদের আসতে হবে। হ্যাঁ, আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে এখানে শেয়ার করতে পারি। সো এখনো পর্যন্ত আমার মোটামুটি যা এক্সপিরিয়েন্স হয়েছে এক্সেলেন্ট, ঠিক আছে। এখানকার আপনারা যেরকম দেখতেই পাচ্ছেন, আমি যাত্রী নিবাসের ভেতরে এই যেরকম দেখতে পাচ্ছেন, এইগুলো সবকটাকে একটা আর কি রুম নাম্বার 16, 17 এরকম পরপর আর কি মানে রুমস আছে, এখানে প্রচুর রুমস আছে, ঠিক আছে। আর এই বাইরের আর কি অ্যাম্বিয়েন্সটা তো যেরকম দেখছেন আর কি খুবই আর কি ওয়েল মেনটেন। ওভারঅল আমার এখানে এখনো পর্যন্ত মানে একদিন অবধি থাকলাম, মোটামুটি মানে ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। হ্যাঁ, খাবারের দিক দিয়ে যদি বলি, খাবারও মোটামুটি এদের খুবই ভালো, খাবারের কোয়ালিটি খুবই ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই আর কি হেলদি, এরা খুবই আর কি হেলথ কনসিয়াস, মানে একদমই খুবই আর কি হেলদি খাবার আপনাদের মানে কেনারা আর কি প্রোভাইড করবেন। সো হ্যাঁ, আপনারা ডেফিনেটলি চাইলে আসতে পারেন। সো এরপর আমরা যাব আজকে জয়রামবাটিতে, মানে আর কি কামারপুকুর থেকে জয়রামবাটিতে যাব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা দেখতে থাকবেন আর কি লাস্ট অব্দি, স্কিপ করবেন না, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্যাসিলিটিস মোটামুটি ভরপুর আছে, মানে আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান, সো এরকম যেরকম এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, এখানে কিন্তু প্রচুর গাড়িও রাখা আছে, অর্থাৎ এখানে পার্কিং ফ্যাসিলিটিও কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল। মোটামুটি আমি যদি আপনাদের টেম্পারেচারের ব্যাপারে বলি, এখানে কিন্তু খুবই ঠান্ডা, ঠিক আছে। মোটামুটি আপনারা এই টাইমে সকালের দিকে 6:30টার দিকে কিন্তু 22 ডিগ্রি মতন আপনারা মানে 21-22 ডিগ্রির মতন আপনারা ঠান্ডা পাবেন সকালের দিকে, স্পেশালি আর কি রাতের মাঝরাত্রি থেকে সকাল অবধি কিন্তু খুবই ঠান্ডা এখানে। আর বাকি যখন দুপুরবেলা হয়ে যায় তখন কিন্তু মোটামুটি ওই 29-30 ডিগ্রি মতন হয়ে যায়, তখন কিন্তু ভীষণ গরম পড়ে যায়। সো গাইস, এখন আমরা সবাই আর কি রেডি হয়ে আর কি বেরোচ্ছে, আর এখন আমরা কি জয়রামবাটির দিকে আর কি যাচ্ছি। তো গাইস, যেরকম দেখতে পাচ্ছেন আমরা রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে গেলাম, আর এখন আমরা জয়রামবাটির দিকে যাচ্ছি।
সো গাইস চলে এসেছি আমরা এখন জয়রামবাটির মাতৃ মন্দিরের কাছাকাছি। এই যে গেটটা দেখছেন, সো আপনাদের কিন্তু এই গেটটা দিয়েই সবচেয়ে আগে টোটোওয়ালারা এখানে নামাবেন, বা এই গেটটা দিয়ে কিন্তু আপনাদের টোটোওয়ালারা কিন্তু নিয়ে যাবেন। তারপর এই রাস্তাটা দিয়েই মোটামুটি ধরুন 3-4 মিনিট মতো আর কি হেঁটে গেলে আপনারা কিন্তু জয়রামবাটির মাতৃ মন্দিরের কাছে কিন্তু ফাইনালি পৌঁছে যাবেন। এবার এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, ধরুন অনেক সময় টোটোওয়ালারা কিন্তু আপনাদের এই যে গেটটা যেটা আমি দেখালাম সেই অবধি কিন্তু আপনাদের আর কি নিয়ে যেতে পারে, এবং তারপরে আপনাদের বলবে বাকিটা আপনারা আর কি হেঁটে চলে যান মাতৃ মন্দির অবধি। আবার যদি টোটোওয়ালারা আর কি মেনে নেয় এবং তারা যদি পুরোটা আর কি মাতৃ মন্দির অবধি আপনাদের পুরোটা ছেড়ে দেয়, তাহলে কিন্তু মোটামুটি ধরুন ওই মানে আপনারা 1-2 মিনিটের পরেই আপনারা এই রাস্তা ধরে পৌঁছে যাবেন। বাট যদি আপনারা ওই ধরুন জয়রামবাটি মন্দিরের দিকে আপনাদের কিন্তু এখানে 5 মিনিট মতো লাগবেই মাতৃ মন্দির অবধি পৌঁছতে। যেমন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে বসে আপনারা খেয়ে নিতে পারেন। আচ্ছা, এই দিকে একটা মন্দির দেখছি ভালো, এটাও আপনারা চাইলে দর্শন করতে পারেন। আর আমরা এখন আগে এই দিকে যাচ্ছি, এই যে জয়রামবাটির মন্দিরে আর কি মেইন গেট। সো এখান দিয়ে আমরা এখন প্রবেশ করছি এই জয়রামবাটির মেইন যে গেট। সো বেসিক্যালি এখান দিয়ে ঢুকলেন, আর এখানে কিন্তু আপনাদের আগে জুতো খুলতে হবে। এখানে জুতো রাখার জায়গা আছে। সো গাইস যেরকম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো চলছে, আর এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে কিন্তু পুজোটা দেখছেন। অ্যান্ড আমরা আগে এই দিকে যাচ্ছি। সো আগে এই দিকে একটা মন্দির আছে, আমরা সেটাকে আগে আর কি দেখে নিচ্ছি, তারপর আমরা ওই দিকে যাব। তো গাইস এই যেরকম দেখতে পাচ্ছেন জয়রামবাটির জগদ্ধাত্রী পুজো কত সুন্দর হয়েছে। আর একবার জাস্ট ভিড়টা দেখুন, আজকের দিনে কত মানুষ এসছে এখানে, হাজার হাজার মানুষ এসছে। शवाकारे शक्तिरूपे शक्तिस्ते शक्ति विग्रहे शाक्ताचार प्रिये देवी जगद्धात्री नमस्ते। Thank you.